জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আজকে আমরা এসেছি খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে, যে সমস্ত বিষয় প্রভু আমাদেরকে জানাচ্ছে এবং যে সমস্ত বিষয় প্রভু আমাদেরকে শেখাচ্ছে। আজকে আমরা এই বাক্য দেখব। আমরা শুরু করব আজকে থেকে মথি পুস্তক 1 অধ্যায় 1 পদ থেকে। আমরা মথি পুস্তক পুরোটা আমরা পড়ব। আমরা এই একটা ভিডিওতে নয়, কিন্তু আমরা প্রত্যেক দিন ভিডিও ছাড়ব, যাতে আপনারা মথি পুস্তকের সমস্ত বিশ্লেষণ জানতে পারেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মথি পুস্তকটা সমস্তটাই আপনারা জানতে পারেন। আমরা আজকে প্রথম ভিডিও নিয়ে এসেছি, একদম সম্পূর্ণ বাক্য, ওয়ার্ড বাই ওয়ার্ড, সমস্ত পদ অধ্যায় আমরা সমস্ত কিছু মথি পুস্তক থেকে আমরা পড়ব এবং বিশ্লেষণ করব, জানবো যে প্রভু আমাদেরকে কি বলছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে নতনম্র হই, আর একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আমরা আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তুমি দয়ালু কৃপাময় প্রভু। তোমার কাছে নতনম্র হয়ে সুন্দর সময়ে এলাম প্রভু গো। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি আমাদের তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল দান করো, যাতে আমরা তোমার এই বাক্য আজ্ঞার শিক্ষা সকল জগতের মাঝে পৌঁছে দিতে পারি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া সাইট আছে, সব জায়গায় যাতে তোমার এই বাক্য ছড়িয়ে পড়ে প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার বাক্যের ভেদ সকল বুঝতে জানতে সাহায্য করো। তোমার সন্তানদের সত্য শিক্ষায় পবিত্রতায় তুমি গড়ে নাও, তুমি যীশু নামেতে। প্রভু, তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকে ভরপুর আশীর্বাদ করো, পবিত্র আত্মায় তুমি গড়ে নাও। প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার ধার্মিকতায় তুমি গড়ে নাও। প্রভু গো, আমার এই দেহ মন আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি আমার এই মন, হৃদয়, আত্মা থেকে আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি আমার মুখ দিয়ে কথা বলো, আমি নয়, কিন্তু তুমি আমার জিহ্বা, মুখ, অষ্টাধর দ্বারা কথা বলো প্রভু। আমার বাক্য বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু তুমি তোমার বাক্য সকল বলতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি সমস্ত সঞ্চালনকে, তুমি প্রথম থেকে শেষ অবধি চালাও, আশীর্বাদ অনুগ্রহ করো। আমরা এই মথি পুস্তক শুরু করছি প্রভু। আমরা এই মথি পুস্তক যেন সম্পূর্ণ শেষ করতে পারি। 28টা অধ্যায়। তুমি বাক্যের সমস্ত ভেদ সকল জানতে বুঝতে সাহায্য করো, এবং তোমার সেই বাক্য সকল তুমি বলো তোমার সন্তানদেরকে। সবাই যেন আমরা বুঝতে পারি, জানতে পারি, গ্রহণ করি। তুমি আশীর্বাদ অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা মথি পুস্তক পড়ার আগে আমরা মথি পুস্তকের ভূমিকা জানব, বা মথি পুস্তকের বিবরণ আমরা একটা ছোট্ট করে দেখে নেব। আমরা মথি পুস্তক পড়ার আগে সেই সমস্ত বিষয় আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো জানতে হবে, সেগুলো আমরা জানব। তো বিশ্বাসী সন্তানরা, যারা আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের এই মথি পুস্তক অধ্যায়টা সেই অনেক ভিডিও হবে, তো ভিডিওগুলো আমরা পরপর ছাড়তে থাকবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে পরপর ভিডিও পেয়ে যাবেন, প্রত্যেক দিনের নোটিফিকেশান। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর সুন্দর সুন্দর এই ভিডিও আপনারা দেখতে থাকুন। ঈশ্বর অনেক আশীর্বাদ করুন। তো আমরা দেখব যে ভূমিকা মথি পুস্তক থেকে আমাদের জানা দরকার, সেটা কি। আমরা মথি পুস্তক জানি যে মথি পুস্তক লিখেছেন সেই সাধু মথি, যাকে করগ্রাহী বলা হয়, যাকে লেবি বলা হয়। সেই লেবি যে করগ্রাহী, তিনি সেই মথি নামে পরিচিত, প্রভু তাকে দিয়েছিলেন, তাকে এই মথি পুস্তক লেখা হয়েছিল তার দ্বারা। তিনি এই সুসমাচার বার্তা সকল জগতের মাঝে প্রচার করার জন্য এই মথি পুস্তক লিখেছিলেন। মথি নামে, সেই মথি পুস্তক নামে আখ্যাত হয়েছিল। প্রভু যীশু এই মথি পুস্তকের মধ্যে দিয়ে তিনি সমস্ত কিছু প্রতিশ্রুতিকে তুলে ধরেছেন। মথি পুস্তক যিনি লিখেছেন মথি, তিনি সেই প্রভু যীশুর সমস্ত প্রতিশ্রুতির কথা, সমস্ত কিছু তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি যে প্রতিশ্রুতি করেছেন সেই ইসরায়েলীয়দের সঙ্গে, তিনি যে পুরাতন নিয়মে প্রতিশ্রুতি করেছেন, সেই প্রতিশ্রুতি এবং তার যে সমস্ত সেই ব্যবস্থায় যা কিছু লেখা ছিল, সেই সমস্ত প্রতিশ্রুতির বিষয়ে, প্রভু যীশুর বিষয়ে সেই মথি পুস্তকে তুলে ধরা হয়েছে।
তো এইখানে প্রভু যিশুর জন্মের এবং প্রভু যিশুর যে আসার আগমনের সমস্ত কথা এখানে তুলে ধরা হয়েছে, যাতে জগন্যবাসী সকল জানতে পারে। আমরা সবাই জানি যে মথি পুস্তক বাইবেলের প্রথম নিউ টেস্টামেন্টে মানে নতুন নিয়মে প্রথমে রাখা হয়েছে, কিন্তু লেখা অনুযায়ী দেখতে গেলে বাইবেলে কিন্তু মার্ক লিখিত সুসমাচার প্রথমে লেখা হয়েছে। এখানে সেই প্রভু যিশু যে তিনি এসেছিলেন আর এই পৃথিবীতে তার সুসংবাদ বার্তা সকল প্রকাশ করেছিলেন, সেই সমস্ত কিছু মথি দ্বারা লেখা হয়েছে। মথি নিজে লেখেনি, কিন্তু তিনি প্রভুর সঙ্গে সঙ্গে থেকে যা কিছু স্বচক্ষে দেখেছেন সেগুলো লিখেছিলেন। এই শুভ সংবাদ সারা পৃথিবীর জন্য। সাধু মথির এই সুসমাচার সাধারণ মানুষের কাছে সমস্ত কিছু জানানোর জন্য সাবধানে লেখা হয়েছিল। প্রভু যিশুর জন্ম কাহিনী দিয়ে শুরু করে তারপর ব্যাপতিস্ম এবং প্রলোভনের ঘটনা বর্ণনা করা হয়েছে। তারপর গালিল প্রদেশে যিশুর সুসমাচার এবং শিক্ষাদান এবং আরোগ্যদানের ঘটনা বর্ণিত সমস্ত কিছুর কথা এখানে দেয়া হয়েছে। গালিল থেকে প্রভু যিশুর জেরুসালেমে গমন পর্যন্ত এবং প্রভু যিশুর জীবনের শেষ সপ্তাহের সমস্ত ঘটনা সকল, তিনি ক্রুশে কিভাবে গেছেন, মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত সমস্ত কিছুই এই বিবরণে বলা আছে, এই মথি পুস্তকে বলা হয়েছে। এই সুসমাচার যিশুকে এমন এক মহান শিক্ষারূপে তুলে ধরা হয়েছে যাতে জগতের মানুষ এবং সমস্ত সেই ঈশ্বরের যে সমস্ত ব্যবস্থা ব্যাখ্যা সেগুলো সম্পূর্ণরূপে তিনি করতে পারেন, পরিপূর্ণরূপে অধিকারের সঙ্গে করতে পারেন। ঈশ্বর প্রভু তাকে যে সমস্ত অধিকার দিয়েছেন, যে সমস্ত কথা বলেছেন, সেই সমস্ত কিছু তিনি শিক্ষাদানে আমাদের কাছে তুলে ধরেছেন। এই পুস্তকে যিশুর সমস্ত শিক্ষার বক্তব্য ও কার্য অনুযায়ী 5টি ভাগে আমরা ভাগ করে থাকি। একে যদি দেখি, যিশুর পর্বতে প্রদত্ত উপদেশ, যাহা মধ্যে দিয়ে প্রভু যিশু কর্তব্য, সুযোগ সুবিধা এবং স্বর্গরাজ্যের অধিবাসীদের বিষয়ে সমস্ত কিছু বক্তব্য রেখেছেন, যা আমরা পাই 5 অধ্যায়ে এবং 7 অধ্যায়ে থেকে। 2-তে আমরা যদি দেখি 12 জন শিষ্যকে সুসমাচার পরিচর্যার নির্দেশ, যা আমরা পাই 10 অধ্যায়ে। 3-এ যদি আমরা দেখি স্বর্গরাজ্য সম্বন্ধে রূপক কাহিনী, যা আমরা 13 অধ্যায়ে পাই। 4-এ যদি আমরা দেখি শিষ্যত্বের অর্থ সম্বন্ধের শিক্ষা, যা আমরা 18 অধ্যায়ে পাই। 5-এ যদি আমরা দেখি বর্তমান যুগের শেষ এবং স্বর্গরাজ্যের আগমন সম্বন্ধের শিক্ষা, যা আমরা পাই 24-25 অধ্যায়। তাহলে এমনি করে প্রভু সমস্ত কিছু আমাদের জানিয়েছেন। আর বিষয়বস্তুর রূপলেখা রূপে যদি আমরা দেখি, তাহলে যীশু খ্রিস্টের জন্ম বিবরণ তালিকা, যা আমরা পাই 1 অধ্যায়ের 1 থেকে 2 অধ্যায়ের 23 পদ পর্যন্ত, যেখানে প্রভু যিশুর জন্ম বিবরণ এবং বংশাবলী তালিকা সকল আমরা পাই। আর যদি আমরা দেখি ব্যাপতিস্মদাতা যোহনের কার্যাবলী, সেগুলো আমরা পাই 3 অধ্যায়ের 1 থেকে 12 পদ পর্যন্ত। আর যদি দেখি যিশুর ব্যাপতিস্ম ও প্রলোভন, তা পাই আমরা 3 অধ্যায়ের 13 পদ থেকে এবং 4 অধ্যায়ের 11 পদ পর্যন্ত। আর যদি দেখি গালিল প্রদেশে যিশুর পরিচর্যা কার্য, তাহলে 4 অধ্যায়ের 12 থেকে 18 অধ্যায়ের 35 পদ থেকে। তাহলে আমরা এগুলো পাচ্ছি। আর যদি দেখি গালিল হইতে জেরুসালেমে যাওয়া 19 অধ্যায়ের 1 পদ থেকে 20 অধ্যায়ের 34 পদ পর্যন্ত। আর যদি দেখি জেরুসালেমে ও তাহার নিকটবর্তী অঞ্চলে সংগঠিত শেষ সপ্তাহের ঘটনার কথা যদি দেখি, তাহলে 21 অধ্যায়ের 1 পদ থেকে 27 অধ্যায়ের 66 পদ থেকে। আর প্রভু যিশুর পুনরুত্থান ও নানা স্থানে তাহার আবির্ভাব সকল যদি আমরা দেখি, তাহলে 28 অধ্যায়ের 1 পদ থেকে 20 পদ পর্যন্ত। তাহলে এমনি করে প্রভু যিশুর সেই সমস্ত আমরা এই ভূমিকা সকল দেখছি মথি পুস্তকে, যা প্রভু যিশু আমাদেরকে সমস্ত কিছু সেই দেখাচ্ছেন, বোঝাচ্ছেন এবং শিক্ষা দান করছেন। আমরা জঘন্য নগণ্য পাপী মানুষ, আমাদের কতটুকুই আত্মিক জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা আছে, কিন্তু আমরা যদি সত্যরূপে তার চরণতলে আসি, মন হৃদয় আত্মা পবিত্র করে, তিনি আমাদের সমস্ত কিছু স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান সকল দেন এবং জানান। আমরা
প্রভুর চরণতলে এসেছি এই সমস্ত সত্য শিক্ষা জ্ঞানে বলে বুদ্ধিতে বৃদ্ধি পেতে, যাতে আমরা জগতের মাঝে চলতে পারি। তাহলে আমরা ছোট্ট করে সেই মথি পুস্তকের ভূমিকা সকল দেখলাম, যা আমাদের কার্যকারী হবে বা আমরা অবশ্যই বুঝতে পারছি। এবারে আমরা দেখব যে মথি পুস্তকের অধ্যায় পদ থেকে যে প্রভু আমাদের কি বলছেন, তার বাক্য দ্বারা কি শিক্ষা দিচ্ছেন। আমরা প্রথমে এক অধ্যায়ের এক পদ থেকে দেখব এখানে কি বলছে। এক অধ্যায়ের এক পদের উপরে কি আছে? প্রভু যীশু খ্রিস্টের বংশাবলী পত্র। তাহলে এখানে প্রভু যীশু খ্রিস্টের সেই বংশাবলী পত্র সকল দেয়া আছে। এখানে প্রভু যীশু খ্রিস্টের বংশাবলী পত্র যদি আমরা দেখি, তাহলে এক অধ্যায়ের 1 থেকে 17 পদ পর্যন্ত এখানে প্রভু যীশু খ্রিস্টের বংশাবলী পত্র সকল দেয়া আছে। কি বলছে এক পদে? যীশু খ্রিস্টের বংশাবলী পত্র। তিনি দাউদের সন্তান, আব্রাহামের সন্তান, আব্রাহামের পুত্র ইসাহাক, ইসাহাকের পুত্র যাকব, যাকবের পুত্র জিহুদা ও তাহার ভাতৃগণ, জিহুদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত, পেরসের পুত্র হিরসন, হিরসনের পুত্র রাম, রামের পুত্র অন্মিনাদব, অন্মিনাদবের পুত্র নহশন, নহশনের পুত্র সলমন, সলমনের পুত্র বয়স, রাহবের গর্ভজাত, বয়সের পুত্র ওবেদ, রুতের গর্ভজাত, ওবেদের পুত্র জিশয়, জিশয়ের পুত্র দাউদ রাজা, দাউদের পুত্র সলমন, উরি এর বিধবার গর্ভজাত, সলমনের পুত্র রহবিয়াম, রহবিয়ামের পুত্র অবিয়, অবিয়ের পুত্র আশা, আশার পুত্র জিহসাফট, জিহসাফটের পুত্র জরাম, জরামের পুত্র উশিয়, উশিয়ের পুত্র যোথম, যোথমের পুত্র আহস, আহসের পুত্র হিস্কিয়, হিস্কিয়ের পুত্র মনসি, মনসির পুত্র আমন, আমনের পুত্র যোশীয়, যোশীয়ের সন্তান জিকনীয় ও তাহার ভাতৃগণ বাবিলে নির্বাসনকালে জাত। জিকনিয়ের পুত্র সল্টিয়েল বাবিলে নির্বাসনের পরে জাত। সল্টিয়েলের পুত্র সুরুব্বাবিল, সুরুব্বাবিলের পুত্র অবিহুদ, অবিহুদের পুত্র ইলিয়াকিম, ইলিয়াকিমের পুত্র আসর, আসরের পুত্র সাদক, সাদকের পুত্র আকিম, আকিমের পুত্র ইলিহুদ, ইলিহুদের পুত্র ইলিয়াসুর, ইলিয়াসুরের পুত্র মত্তন, মত্তনের পুত্র যাকব, যাকবের পুত্র যোসেফ, যোসেফ ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাহাকে খ্রিস্ট অভিষিক্ত বলে। এইরূপে আব্রাহাম অবধি দাউদ পর্যন্ত সর্বশুদ্ধ 14 পুরুষ, দাউদ অবধি বাবিলে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ এবং বাবিলে নির্বাসন অবধি খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। তাহলে আমরা এখানে দেখছি কি 3 14 42 পুরুষ আমরা এখানে দেখছি। তাহলে প্রভু যীশু পর্যন্ত 42 পুরুষ, যা এইখানে আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা অনেকে বাইবেল পড়ি বা অনেকে আমরা বাইবেল পড়িনি। আমরা এই বংশ তালিকা থেকে দেখলে যে প্রভু যীশু কিভাবে সেই ঈশ্বর থেকে আগত এবং দাউদ কুল থেকে আগত, আমরা সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই অনেকে বলে থাকেন যে প্রভু যীশু কিভাবে দাউদ সন্তান হলেন। এইখানে প্রভু যীশু দাউদ সন্তান হলেন যেখানে কিনা সেই দাউদের বংশকুল থেকে আসা সমস্ত কিছু এখানে প্রভু এখানে তার সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছেন, যা তিনি আমাদের মধ্যে দিয়ে শিক্ষা দিচ্ছেন। এখানে বংশ তালিকা আমাদের এটাই শিক্ষা দেয় যে এই বংশ তালিকা সম্পূর্ণ আসে ঈশ্বর থেকে, যা সেই আদম থেকে প্রভু সৃষ্টি করে যে সমস্ত তার সন্তানদেরকে তিনি উৎপন্ন করেছেন, তার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এমনি করে 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 প্রভু যীশু তার সমস্ত কিছু এখানে শিক্ষা দিচ্ছেন, যে তিনি সেই সমস্ত আমাদের সেই উদ্ধারকর্তা ত্রাণকর্তা রূপে সেই মরিয়মের গর্ভে পবিত্র আত্মা দ্বারা পাঠিয়েছেন আর তিনি আমাদের মধ্যে শিক্ষা দিলেন। আমরা সবাই জানি যে মরিয়মের গর্ভে প্রভু যীশু এসেছিলেন, কিন্তু তখন প্রভু যীশু যখন মরিয়মের গর্ভে আসেন তখন কিন্তু সেই যোসেফের সঙ্গে মরিয়মের বিবাহ হয়নি, শুধুমাত্র বাগদত্তা হয়েছিল, মানে সেই বিবাহ হওয়ার জন্য কথাবার্তা হয়ে হয়তো এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু বিবাহ হয়নি। তার আগেই প্রভু যীশু সেই
পবিত্র আত্মা দ্বারা মরিয়মের গর্ভে এলেন। আসুন আমরা দেখি প্রভু যিশুর কিভাবে জন্ম বিবরণ হয় আর কিভাবে সমস্ত কিছু শিক্ষা আমাদের দিচ্ছেন। আমরা দেখি তার পরের পদগুলো থেকে। প্রভু যিশুর জন্ম বিবরণ মথি 1 অধ্যায়ের 18 পদ থেকে আমরা দেখব। যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল। তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। তাহলে এখানে স্পষ্ট রূপে বলে দিচ্ছে যে তাহাদের সহবাসের পূর্বে কিন্তু যখন সেই যোসেফ আর মরিয়ম বাগদত্তা হলেন, তাহাদের মধ্যে কিন্তু কোনো রকম সহবাস হয়নি, মানে মিলন হয়নি। সেগুলো ছাড়াই কিন্তু প্রভু যীশু পবিত্র আত্মা দ্বারা তাদের গর্ভে এলেন। তিনি আসলেন আর সমস্ত কিছু সেই আমাদের মধ্যে দিয়ে শিক্ষা দিলেন, আমরা জানি। তাহলে মরিয়ম সেই কুমারী অবস্থাতেই কিন্তু প্রভু যীশুকে গর্ভে ধারণ করেছিলেন বা পবিত্র আত্মা দ্বারা তার গর্ভে এসেছিল। আর 19 বলছে, আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তাহলে এইখানে সেই যোসেফ সে ধার্মিক ছিল। তখন যখন সেই ইসরায়েলীরা যে সমস্ত জীবনযাপন করত, তাদের মধ্যে থেকে যদি এমন কেউ থাকতো যে ব্যভিচারে ধরা পড়েছে আর তাকে পাথর মেরে ফেলা হতো, এটা আমরা সেই পড়েছি বাক্যে বা আমরা জানি। তাহলে যখন আমরা দেখছি যে সেই মরিয়ম সেই যোসেফের সঙ্গে বাগদত্তা হয়েছে, অথচ তার সঙ্গে কোনো রকম সহবাস হয়নি, কিন্তু তার গর্ভে যখন সন্তান চলে এসেছে, তাহলে যোসেফের মনে কি হচ্ছে যে আমি তো তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখিনি, কিন্তু এই সন্তান কার, কোথা থেকে এলো? কিন্তু মরিয়ম সেই সমস্ত কথা যখন জানলো, মরিয়মের বিষয়ে যখন যোসেফ জানলো যে সে গর্ভ হয়েছে, তখন কিন্তু তাকে ত্যাগ করার জন্য, মানে ছেড়ে দেওয়ার জন্য সে নীরবে গোপনে কিন্তু সে ভাবতে লাগলেন। আর 20 বলছে, তখন তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহার পবিত্র আত্মা হইতে হইয়াছে। তাহলে আমরা এখানে দেখছি কি যে সেই স্বর্গদূত সে যোসেফের কাছে গেল আর সে স্বপ্ন দ্বারা তাকে দর্শন দিয়া কথা বলছেন কি যে দাউদ সন্তান যোসেফ, তুমি মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, মানে তাকে বিয়ে করতে বা তার সঙ্গে তুমি সম্পর্ক রাখতে ভয় করো না, কারণ তার গর্ভে যা আছে বা যে সন্তান জন্মিয়াছে সে কিন্তু পবিত্র আত্মা থেকে আসা। এটা তোমার বা কোনো পুরুষের কিন্তু নয়, কিন্তু এটা সেই ঈশ্বরের সেই পবিত্র আত্মা দ্বারা তার গর্ভে দেয়া হয়েছে। এখানে ঈশ্বর প্রভুর অনেক বড় মহিমা কার্য তার মধ্যে দিয়ে হবে বলে এই সমস্ত কিছু হয়েছে। কিন্তু যোসেফ তখন এই সমস্ত কিছু বুঝতে পারেনি। তিনি শুধু এটাই বুঝতে পারলেন যে ওই যে সন্তান সেটা পবিত্র আত্মা থেকে আগত, এখানে মানুষের কোনো হাত নেই। সে নির্ভয়ে সেই স্বপ্ন দ্বারা কথা শুনে কিন্তু সে সমস্ত কিছু বুঝতে পারছিল। ঈশ্বর প্রভু তার যখন পরিকল্পনা থাকে কিভাবে তার সন্তানদের মধ্যে দিয়ে তিনি কার্য করান, এটাই তিনি করতে পারেন। এই বাক্য দ্বারাই আমাদের কাছে পরিষ্কার হয়। আর এখানে একটা কথা, স্বপ্নের মধ্যে দিয়ে সেই স্বর্গদূত তাকে দর্শন দিলেন। আমরা স্বপ্ন দ্বারা অনেক কিছু দেখতে পাই, স্বপ্ন দ্বারা অনেক কিছু বুঝতে পারি, কিন্তু আমরা সঠিক রূপে বুঝতে পারি না কোনটা ঈশ্বর থেকে আর কোনটা শয়তান থেকে আর ঈশ্বর থেকে আমরা কিভাবে বুঝবো। তখন যে এই যোসেফ তিনি ধার্মিক ছিল, তাহলে তিনি ধার্মিক ব্যক্তি। এখনকার দিনে যদি কেউ কোনো তার বাগদত্তা স্ত্রী হয়েছে আর তার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে,
এসেছে, আর সেই স্ত্রী যদি, সেই মেয়ে যদি কোনো রকম গর্ভবতী হয়, কেউ যদি জানতে পারে বা সেই তার স্বামী যদি জানতে পারে, তাহলে সে তার রিয়াকশান কেমন হবে আপনারা একটু ভেবে চিন্তে বলুন। এখন যে সমস্ত মেয়েরা বা যে সমস্ত নারীরা তারা যদি সেই বিয়ের পূর্বে কুমারী অবস্থায় যদি গর্ভধারণ করে বা সেই গর্ভবতী হয়, তাহলে জগতের মানুষ বা তার যে সমস্ত সেই রিলেশনে থাকা মানুষটা সে তাহলে কিভাবে নেবে? সে বলবে না, এ অবশ্যই ব্যভিচার করেছে, কারোর সঙ্গে সম্পর্ক রেখেছে আর তারপরে গিয়ে এইরকমই হয়েছে। তাকে বিশ্বাস করবে না, গ্রহণ করবে না। কিন্তু যখন সেই যোসেফ সে ধার্মিক থাকাতে যখন সে মনে মনে তাকে ত্যাগ করার কথা ভাবছিল, কিন্তু স্বর্গদূত ঈশ্বর সেই সমস্ত স্বর্গদূতকে পাঠিয়ে তাকে আশ্বাস দিলেন যে তুমি তাকে গ্রহণ করতে ভয় করো না, তুমি তাকে সেই গ্রহণ করো, তার সঙ্গে তুমি সম্পর্ক ঠিক রাখো, স্থির থাকো। তো এমনি করে যখন ঈশ্বর প্রভুর পরিকল্পনা থাকে সমস্ত কিছু তিনি করায়, আমরা শুধু তার প্রতি বিশ্বাস রাখি আর তার ধার্মিকতার পথে এগিয়ে চলি, তিনি আমাদের জন্য মহিমা কার্য সাধন করবেন। আর এখানে আসি যে স্বপ্নের বিষয়ে। স্বপ্ন আমরা অনেক রকম দেখে থাকি, কিন্তু সঠিক রূপে ঈশ্বর থেকে স্বপ্ন আমরা কিভাবে বুঝব? আপনি এটাই ভেবে রাখুন যে যেটা কিনা আমার জীবনের জন্য ধার্মিকতা পবিত্রতার পথে চালিত করে, যেটা আমার জন্য সর্বদা সেই সত্যের পথে এবং আমার জন্য যেটা ন্যায্য পথে চালিত করে, সেটাই হলো সেই ঈশ্বরের থেকে স্বপ্ন। আর যেটা কিনা সর্বদা আমাদেরকে ভয়, আতঙ্ক এবং মন্দতা, শয়তান দিয়াবলের দিকে নিয়ে যায়, হিংসা, ক্রোধ, লোভ, পাপ, মন্দতায় ফেলে, ব্যভিচারে ফেলে, সেগুলো কিন্তু আমাদের জন্য খারাপ বা সেটা কিন্তু শয়তান দিয়াবলের। তো আমরা এটাই ভাবতে পারি যে ঈশ্বরের পরিকল্পনা বা ঈশ্বরের স্বপ্ন সকল সর্বদা ভালোর জন্য হয়ে থাকে, যেটা আমাদের অনন্ত জীবনের জন্য, যেটা আমাদের ধার্মিকতার জন্য, যেটা আমাদের সর্বদা নম্রতা, ধৈর্য, প্রেম, বিশ্বাসের জন্য। কিন্তু শয়তান দিয়াবলের স্বপ্ন সকল হয়ে থাকে কি না, টাকা পয়সা, ধন দৌলত, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি, নানান রকমভাবে ব্যভিচার, পাপ, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ এবং অনেক রকম ভাবের সেই শয়তান দিয়াবলের পথে চলার স্বপ্ন হয়ে থাকে। তো আমাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করতে হবে, একটা ভালোর জন্য, একটা মন্দের জন্য। যদি আপনার জীবনে ভালোর জন্য স্বপ্নগুলো হয়ে থাকে সেটা আপনি বেছে রাখুন, সেটা ঈশ্বর থেকে। আর যেগুলো মন্দের জন্য, মন্দ পথে, সেগুলো শয়তান দিয়াবলের। তো এই সবগুলো আপনারা বেছে এবং সঠিকভাবে বুঝে নেবেন। আর 21 কি বলছে? আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। তাহলে এমনি করে সেই স্বর্গদূত তার যোসেফকে সেই স্বপ্ন দ্বারা তাকে বলছে যে তুমি সেই সন্তানকে দেখবে, তার নাম ত্রাণকর্তা যীশু রাখিবে, আর সেই সন্তান অনেক প্রজাদের সে ত্রাণ করবে, সে অনেকের প্রাণকে বাঁচাবে। তাহলে সেই স্বর্গদূত সেই যোসেফের স্বপ্নে এসে এমনি করে সমস্ত কিছু জানাচ্ছে, আগের থেকে সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছে যে তার নাম যীশু রাখবে, সে ত্রাণ করবে, সেই সমস্ত জনের পাপ তুলে নেবে, সেই সমস্ত জনের কিন্তু সেই পাপের ভার তার মধ্যে দিয়ে হবে, তার প্রজাদের পাপ সকল তিনি তুলে নিয়ে সমস্ত কিছু তিনি ক্ষমা করবেন। তাহলে আগে থেকে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছে। আর 22 কি বলছে? এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমেন। তাহলে এই সমস্ত কথা আবার পূর্ণ হচ্ছে। আমরা সবাই জানি যে মথি পুস্তক লেখা হয়েছিল সেই ভাববাদীদের কথা পূর্ণ করাতে, যা সমস্ত কিছু এখানে আবার একটি বাক্য পূর্ণ হচ্ছে যে সেই কন্যা গর্ভবতী হইবে আর তার নাম রাখা যাইবে ইম্মানুয়েল, মানে যার অর্থ ঈশ্বর আমাদের সহিত। তাহলে এমনি করে তিনি সমস্ত কথা পূরণ করছেন যা ভাববাদীতে লেখা আছে। এটা যেসাইয়া পুস্তকে লেখা ছিল, সেই ভাববাদী যেসাইয়া পুস্তকের ভাববাদী থেকে সেই কথা সকল তিনি পূরণ করছেন। আর 24 বলছে, পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন সেই রূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই
পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যীশু রাখিলেন। আমেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রভু যীশু যে সমস্ত সেই আজ্ঞার শিক্ষা সকলের সমস্ত কিছু কথা তিনি সেই সমস্ত কিছু ভাববাদী দ্বারা পূরণ করছেন। এখানে যোসেফকে যে সমস্ত ঈশ্বর প্রভু সেই আজ্ঞা দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন, সেই সমস্ত কিছু তিনি সেই পূরণ করছেন এবং পালন করছেন। এখানে আমরা দেখছি যে যোসেফ যদি ধার্মিক না হতো, সে যদি জগতের সামান্য সাধারণ একটা মানুষ হতো, তার কাছে কি এমনি করে স্বপ্ন দ্বারা আসতো? আর যদি না স্বপ্ন আসতো, সে কি মরিয়মকে গ্রহণ করত? কিন্তু জগতের মাঝে মানুষ বলে যে আমাদের অসাধ্য, কিন্তু ঈশ্বর প্রভু বলে জগতের মাঝে যা মানুষের অসাধ্য তা ঈশ্বরের সাধ্য। তাহলে ঈশ্বর প্রভু কি না কি করতে পারে, জগতের মাঝে যা আশ্চর্য বিষয় ঈশ্বর প্রভু সমস্ত কিছু তা সম্পূর্ণ করতে পারে। তাহলে আমরা সেই ঈশ্বর প্রভুর উপরে বিশ্বাস করি, ভরসা করি, তিনি কিভাবে আমাদের জগতের মাঝে শিক্ষা দিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম বিবরণ কিভাবে, তার বংশাবলী তালিকা সকল কিভাবে আমরা এখান থেকে বুঝতে পারছি। এমনি করে প্রভু যীশু আমাদের মধ্যে দিয়ে এলেন, সেই মরিয়মের গর্ভ দিয়ে এলেন। আর আমরা যদি আরও মার্ক লুকে দেখি, আরও ডিটেলসে ভালোভাবে দেখতে পারবো। তো আমরা সেই সব পুস্তকগুলো পড়ব, আমরা পড়ে সেই সমস্ত পুস্তকগুলো পড়ে আমরা দেখব, জানবো, বুঝতে পারবো। কিন্তু আমরা এইখান থেকে মথি পুস্তক থেকে যা কিছু পড়লাম এবং বুঝলাম, এগুলো আমাদের জীবনের জন্য কার্যকরী। যে প্রভু যীশু আমাদের মধ্যে এলেন, শিক্ষা দিলেন, তিনি কিভাবে সেই মরিয়মের গর্ভে পবিত্র আত্মা দ্বারা হলেন, আর যোসেফ কিভাবে সেই সমস্ত স্বপ্ন দেখলেন আর সেই প্রভু যীশুর বিষয়ে জানলেন এবং তাকে গ্রহণ করলেন। আর আমরা দেখলাম কি, যে প্রভু যীশুর জন্ম বিবরণ তালিকা সকল। তাহলে বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্য দ্বারা আমরা অনেক কিছু শিক্ষা পেলাম, জানতে পেলাম। ঈশ্বর প্রভু আমাদের সকলকে এই বাক্য দ্বারা আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন। আমেন। বিশ্বাসী সন্তানরা আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হই, আর এই যে সমস্ত বাক্য আমরা পড়লাম, এই সমস্ত বাক্য আমরা প্রভুর কাছে নিয়ে প্রার্থনা করি, যাতে আমরা এই বাক্য সকল জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, জীবন্ত জাগ্রত পিতা, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে প্রভু, তুমি সকলকে তোমার ধার্মিকতা, পবিত্রতায় গড়ে নাও। প্রভুকে আমরা তো জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো, তোমার ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। প্রভুকে তোমার যত সন্তানটা এই ভিডিও প্রার্থনা দেখছে, তুমি তাদের ভরপুর আশীর্বাদ করো। পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদের ভরপুর আশীর্বাদ করো। তোমার এই বাক্যের জ্ঞান সকল তাদের দান করো, তারা যেন জগতের মাঝে ছড়িয়ে দিতে পারে। আশীর্বাদ, অনুগ্রহ করো। তাদের সমস্ত রোগ ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার সমস্যা সকল তুমি দূর করো যীশু নামেতে। তুমি আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। তুমি আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার দয়া, কৃপা, করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। অনুগ্রহ, আশীর্বাদে তাদের জীবনকে সুন্দরভাবে চলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুগো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনা উত্তরও দিলে। আমেন।